নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এনেছি আমার নিজের লেখা একটি গল্প। গল্পটির নাম ভয়ঙ্কর এক রাত। গল্পের মূল ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। তো চলুন শুরু করি আজকের গল্প, ভয়ঙ্কর এক রাত। ঘটনাটা ছিল 1 সেপ্টেম্বর 2025-এর। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। জানালার বাইরের আকাশের রং ক্রমশ অন্ধকার হয়ে আসছে। কালো মেঘগুলো যেন একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে আসছে, দিগন্ত ঢেকে ফেলেছে। হালকা হাওয়া বইছে বাইরে, তার মধ্যে একটা অদ্ভুত গন্ধ, যেন বৃষ্টির আগমনী বার্তা। আবার মনে হচ্ছে মৃত্যুর গন্ধ মিশে আছে। আমি তখন ঘরের ভেতরে বসেছিলাম, এক কাপ গরম চা হাতে। দিনটা ক্লান্তিকর কেটেছিল, তাই শরীরটাও কিছুটা অবসন্ন। ঠিক সেই সময় ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত একটি নাম, সুরজিৎ সিং। সুরজিৎ আমার ছোটবেলার বন্ধু। সেই প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলো থেকে আমরা একে অপরকে চিনি। শৈশবের খেলা, লেখাপড়া, দুষ্টামি সব কিছু সাক্ষী আমরা দুজনেই। তবে বছর কয়েক ধরে যোগাযোগ খুব একটা ছিল না। তাই হঠাৎ ফোন দেখে ভেতরে এক ধরনের আনন্দ আর বিস্ময় একসাথে কাজ করল। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। হ্যালো, চিনতে পারলি তো? আমি হেসে উঠলাম। কি করে ভুলতে পারি রে, কেমন আছিস? কথার পর কথায় চলতে থাকলো পুরানো দিনের স্মৃতিচারণ। আমরা দুজনেই ছোটবেলার দুষ্টুমি, স্কুলের মাঠে খেলা, শিক্ষকদের বকুনি, এসব নিয়ে হাসাহাসি করছিলাম। কিন্তু হঠাৎই সুরজিতের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য এসে গেল। সে ধীরে ধীরে বলল, শোন, একটা ঘটনা আছে, বহু বছর আগের, এখনো ভুলতে পারিনি। আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি। ভাবছিলাম তোকে বলবো কিনা, জানি না বিশ্বাস করবি কিনা। তবে ঘটনাটা সত্যি, আমার চোখের সামনে ঘটেছিল। আমি চুপ করে গেলাম। ওর গলায় যে কম্পন, তাতে বোঝা যাচ্ছিল ওর নিছক গল্প বলছে না। আমার ভেতরে কৌতূহল দানা বাঁধল। কি ঘটনা বল না, আমি ফিসফিস করে বললাম। সুরজিৎ এক মুহূর্ত চুপ করে রইল। মনে হচ্ছিল স্মৃতির অন্ধকার থেকে সে ধীরে ধীরে টেনে আনছে কোনো অভিশপ্ত দৃশ্য। তারপর হঠাৎ কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। রাত তখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে। সেই সময় বিদ্যুৎ ছিল না। চারপাশের ঘরগুলো নিস্তব্ধ, যেন সময় থমকে গেছে। বাইরে বাতাসের হাওয়া অদ্ভুত তীব্র, গাছের ডালপালা বাঁকছে, পাতার শব্দ যেন অশুভ বার্তা ছড়াচ্ছে। আমি আর মা বসে আছি ঘরের ভেতরে। আমাদের চারপাশে নিস্তব্ধতা। মনে হচ্ছিল দেওয়ালের ভেতর অদৃশ্য চোখগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। বাতাসের মধ্যে ধুলোর ঝড় আমাদের মুখে ঢুকে যাচ্ছে। মা চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছেন, চোখ ভিজে গেছে। আমি চাইছি কিছু বলবো, কিন্তু গলায় শব্দ আটকে গেছে। নিস্তব্ধতা ও মৃত্যু আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খবর এলো আমাদের রক্তের সম্পর্কের একজন মারা গেছে। বুকটা হঠাৎ শূন্য হয়ে গেল। মায়ের হাত শক্ত করে ধরে রাখলাম। আমরা দুজনেই ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলাম। বাতাস এত শক্তিশালী যে আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছিল। রাস্তার পাশে ধুলো উঠছিল, প্রতিটি ধাপ যেন কঠিন। ধুলোর কণার আঘাত চোখ মুখ ঝাপসা করে দিয়েছিল, আর হচ্ছিল শ্বাসকষ্ট। হঠাৎ রাস্তার ধারে চোখে পড়ল দুটো লাশ। একটিকে আমি সঙ্গে সঙ্গে চিনলাম, আমাদেরই আপনজন, অন্যটি অজানা।
মনে হচ্ছিল মৃত্যু নিজেই চারপাশে নেমে এসেছে। ঝড়ের ধাক্কায় মৃতদেহের মুখের ঢাকনাটা সরে গেল।